আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? খেলাধুলা শেষ করে এখানে বসছেন, খেলাধুলা কেমন লাগলো সবার কাছে? যাক, এই তারেকে তো খুব ক্লান্ত হয়ে গেছে। আপনারা সবাই যে এই মাদ্রাসা পড়েন, এই মাদ্রাসার নাম কি বলতে পারেন? বলেন তো দেখি, মাদ্রাসার নাম কি? আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে, আপনারা কি উত্তর দিতে পারবেন? আচ্ছা বলেন তো, এই পুরা পৃথিবীটাকে কে সৃষ্টি করেছেন? জুড়ে বলেন। এই যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, রাত হবে, এই রাত্রিটা কে দিবেন বলেন? আবার সকালবেলা সূর্য উদিত হবে, ওই সূর্যটা কে উঠাইবেন? সন্ধ্যার পরে যে আকাশে যে চাঁদ উঠবে, ওই চাঁদ কে সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ তাআলার বিশাল বড় বড় সৃষ্টি, যেই সৃষ্টিগুলো আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাই, ঠিক না? এই এক একটা সৃষ্টি কি দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারবে? যেরকম দেখেন, সবাই আকাশের দিকে তাকায় দেখেন, এত বড় আসমান কে তৈরি করছেন বলেন? দেখছেন আকাশ? দেখছেন আকাশের রং কি? হ্যাঁ, নীল নীল। যাক, আকাশের মধ্যে প্রচুর পরিমাণ মেঘ আছে, দেখছেন? ওই মেঘগুলা বৃষ্টি হইয়া তারপর আমাদের মধ্যে পড়ে। এটা কার হুকুমে পড়ে বলেন তো? আল্লাহ তাআলার হুকুমে পড়ে। পানি যদি আপনি ঝুলাইয়া রাখেন উপরে, তাহলে কি পানি কি ঝুলে থাকবে? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি সুন্দরভাবে মেঘ আকারে একটা বিশাল এক তুলার মতো দেখেন জমে আছে, জমাটভাবে এই কী করছেন, এই পানিগুলা উপরে আটকে রাখছেন। আবার আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, তখন আল্লাহ তাআলার হুকুমে উপরের ওই মেঘগুলা বৃষ্টি হয়ে দুনিয়াতে যেই জায়গায় আল্লাহ তাআলা হুকুম করবেন ওই জায়গায় পড়বে। সব জায়গায় কি একসাথে কি বৃষ্টি পড়ে? দেখা গেছে ওই রায়ের পরা বৃষ্টি পড়তেছে, আমাদের এই গাঙ্কুলকান্দি বৃষ্টি পড়ে না, এরকম হয় না? সব জায়গায় বৃষ্টি পড়ে না একসাথে। আবার আল্লাহ তাআলা চাইলে সব জায়গায় বৃষ্টি পড়ে। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা, এই যে আমরা এখন আসরের পরে যে বসলাম একসাথে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যে একটু চিন্তা করলাম, ফিকির করলাম, গবেষণা করলাম, এর দ্বারা কি নেকি হয়েছে? হয়েছে। কি পরিমাণ নেকি হয়েছে আপনারা জানতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে এক মুহূর্ত পরিমাণ চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর নফল নামাজ পড়লে যে সব হয়, এই সব দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখন যে বৈশাখী, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তা আমরা যে একটু চিন্তা করলাম, আকাশ কে বানাইছেন, জমিন কে বানাইছেন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত, এত সুন্দর আকাশ বৃষ্টি, এগুলো সব কে সৃষ্টি করছেন? তাহলে আমরা যে একটু চিন্তা করলাম, গবেষণা করলাম, এর দ্বারা কি হইল? সব হইল। কি পরিমাণ সব হয়েছে? 60 বছর নফল নামাজ পড়লে যে সব হয়, এই সব আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিছে। তাহলে প্রতিদিন যদি আমরা এমন এক মুহূর্ত পরিমাণ, অল্প সময় পরিমাণ যদি একটু চিন্তা করি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, গাছটা কীভাবে তৈরি করছেন, এই যে বিশাল বড় গাছ, কিছুদিন আগে কাঁঠাল গাছে কাঁঠাল ছিল? কিছুদিন আগে ছিল? এখন কাঁঠাল আছে, আবার কিছুদিন পরে থাকবে? তাহলে এই যে মৌসুম ভিত্তিক ফল, আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, এই সবগুলা কে তৈরি করছেন? আল্লাহ তাআলা। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি কি করব? বিশ্বাস রাখবো, ঠিক আছে? আল্লাহ তাআলার বিশ্বাস ছাড়া, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস ছাড়া ইমানদার হওয়া যায় না, পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। উত্তর দেন।